এখন আমার বাবা যদি ধরো 5 লাখ টাকা দিল, হ্যাঁ, তার একটা কিডনি বিক্রি করে দিল, আমি বলছি, তখন সে টাকাটা নিতে পারবে তো তোমরা? বলো ভাই, এত কিছু দরকার নেই, ঠিক আছে, বিয়েটাই ভেঙে দাও। বসে থাকবো না, আমি প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছি। যতদূর রাস্তা যতদূর যাবি, বাবা ঠিক তোকে ফোন করবে, দেখবি যে আমার হ্যালো ভাই, ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা হচ্ছে শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকে একটা অন্যরকম প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। আমি জানি এই প্র্যাঙ্কটা দেখলে অনেকেই হয়তো আমাকে খারাপ ভাবে বা খারাপ বলবে, কিন্তু আদতে সেটা সেরকম কিছু নয়। আমি আজকে যেগুলো বলবো সেগুলো আসলে বাস্তবে হবে না, কিন্তু ওকে আমি সেটা বলবো। সেটা কি, সেটা তোমাদেরকে বলে রাখছি। অনেকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, তবুও বলছি। সেটা হচ্ছে আমাদের একটা রিলেশনশিপ আছে, সেটা সবাই জানো। আর আমার দুই ফ্যামিলির মধ্যে কথা হচ্ছে বিয়ে টিয়ে নিয়ে। তো আমি বলবো আজকে ওকে যে আমার ফ্যামিলি কিছু ডিমান্ড করেছে, ওই জিনিসগুলো যদি না দেওয়া হয়, বা সেটা নগদ অর্থ হতে পারে, মানে টাকাও হতে পারে, সেগুলো যদি না দেওয়া হয় তাহলে হয়তো বিয়েটা করা পসিবল হবে না। আমার ফ্যামিলি থেকে সেরকমই বলছে। তারপরেও দেখা যাবে রিয়াকশান কী হয়, কারণ এতদিনের রিলেশনের পর যখন এসব বলবে একজন তার প্রিয় মানুষ বা যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে, সে যদি এরকম বলে, তারপর কী রিয়াকশান হয় বা একটা মেয়ের কী রিয়াকশান হতে পারে, সেটাই আজকে দেখবো। তো চলো। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো শুরু করছি। বলছি যে কেমন লাগছে আজকে আমাদের যে বিয়ের কথাবার্তা চলছে, আমাদের এত দিনের স্বপ্ন, এত দিনের সব কিছু পূরণ হতে যাচ্ছে। কেমন লাগছে তোর? দেখ বল না, এরকম মুখটা বেজার করে বসে আছিস কেন? কেমন লাগছে বল না। ভালো লাগছে। ভালো লাগছে এমন করে বলছিস কেন? ভালো লাগছে, ভালো করে বলতে পারছিস, মানে তোর আনন্দ নেই মনে, নাকি এটা চাইছিলি না? কেন চাইবো না? তাহলে আনন্দর কথা তো। আমি তো ভীষণ এক্সাইটেড যে কি করব না করব। ভালো লাগছে তো? ঠিক আছে। তোর মজা হচ্ছে না? হ্যাঁ। তাহলে এরকম করে বসেছিস কেন? এরকম করে বসেছিস কেন? ঠিক করে ইয়ে করে না, হাসি খুশি নেই কেন? কিছু হয়েছে নাকি তোর? হাসি খুশি? আর কিভাবে হাসি খুশি থাকবে? মানে মানুষের বিয়ের কথা বলে, তাও পছন্দের মানুষের সঙ্গে তুই বিয়ে করছিস, এতদিনের তোরও স্বপ্ন আমারও স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুমি আসলে ভেতরে অনেক কিছু জানো না তো, সেই জন্য তুমি একটু বেশিই লাফাচ্ছ। আর আমি ভেতরে অনেক কিছু আমার কানে আসছে, যেটার জন্য আমার এতটা লাফানো মানে ভেতর থেকে আসছে না। কেন, কিসের জানছি ভাই? ভিতরে আবার কি? কেউ কিছু বলেছে নাকি? ঘটেছেই তো, না বললে কি আমার মুড অফ থাকে? কে বলেছে? যাই হোক, এসব বাদ দাও, শুনতে হবে না। বল না, কে কি বলেছে? আমার নিজেরই বলতে লজ্জা লাগছে, জানো তো। কেন, কি বলো আমাকে, কি হয়েছে বলো। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমি বাড়িতে কথা বলছিলাম আর কি ফোনে। হ্যাঁ তো? তারপর ওইখান থেকে কিছু উল্টোপাল্টা ব্যাপার স্যাপারের কথা হয়েছে, বলেছে আমার, যেগুলো আসলে ভালো লাগেনি। কেন, কি বলছে আবার নতুন করে? বলছে বলতে কি, দেখো আমি মানে তোমাকে বলবো ভেবেছি, কি বলবো মানে আমি বুঝতে পারি, আমার মাথায় কোনো ঘুরে কেন, গেছে। আমাকে তো হিচকি জানার কি আছে? আমাকে আমার সাথে কি মন খুলে কথা বলা যায় না? তুমি অনেক কষ্ট পাবে কথাটা শুনে, সেই জন্য তোমাকে কষ্টটা দিতে ইচ্ছা করছে না। তোমার এই আনন্দটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু আমি তোমাকে এখন যেটা বলবো না, সেটা শুনে তোমার খুব কষ্ট হবে, তোমার মনটা খারাপ হয়ে যাবে আমার মতো। আমি সেটাই চাইছিলাম না এখন। তো সেটা হল কি? মানে আমাকে না বলেও কি কিছু হল আছে যেটা তুই একা একা করতে পারবে? সেরকম তো নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমার বাড়ি থেকে মানে বিয়ে ব্যাপারে আলোচনা করছে ঠিকই, কিন্তু পাশাপাশি অন্য একটা আলোচনা উঠেছে। কি? এটা হচ্ছে যে মানে ডিমান্ড করছে ওরা কিছু। কি ডিমান্ড করছে? আর কিসের ডিমান্ড? মানে হয় না বিয়েতে, যেটা দেখো ভদ্রতায় বললে, ইংলিশে বললে ডিমান্ড সেরকম শোনায়, আর বাংলায় বললে, একদম পাতি বাংলায় বললে যৌতুক শোনায়। যৌতুক? কিসের যৌতুক? কি কেমন যৌতুক? কি ধরনের যৌতুক? আমি তো বুঝতে পারছি না। প্রেমের বিয়ে আবার যৌতুক কিসের? দেখে শুনে বিয়ে হচ্ছে নাকি যে যৌতুক দেবে? না আমি বানের জলে ভেসে এসেছি, আমার বাবা, আমার বিয়ে হচ্ছিল না, যৌতুক নিয়ে আমার বাবা যৌতুক দেবে, দিয়া মেয়েকে বিয়ে দেবে? কিসের জন্য? আমরা দুজন দুজনকে পছন্দ করি, কিসের যৌতুক? কি চাইছে? এই সেম কথাটাই আমি চাইছেটা কি তারা? দেখি শুনি না। ছোট লোক আমি জিনিস আমি বলতে না না, আমি শুনি কি কি তাদের ডিমান্ডটা কি শুনি, যদি কতদূর ডিমান্ডটা কিছু না। মানে ব্যাপারটা হচ্ছে ওই আমাকে সরি, আমাকে না, মানে ওই কিছু হ্যান্ড ক্যাশ, হ্যাঁ, তারপর সেটা 4-5 লাখ টাকা,
মতো, আর হচ্ছে তোমাকে গহনা দিতে হবে প্রাচ্য বড়ি, আর আরো কি কি বলেছিল আমার এসব আসলে মনেই পড়ছে না এখন, মানে তর্ক করছিলাম তো ওইসব শুনিও নি ঠিক মতো। আমার বাবা আমাকে এমনিই মানে তুই যেরকম বললি সেরকমই গয়না দেবে, তুই তার থেকে হয়তো বেশি দিতে পারলে তো বেশি দেবে, কম দেবে না, ঠিক আছে? কিন্তু তাদের চাওয়ার কি আছে? আমি তোমার বাবার একটি মাত্রই মেয়ে নাকি? সেটাই তো তো সেখানে আমার বাবা আমাকে খুশি মনে, তার তো আর একটা মেয়ে নেই যে তার একটা মেয়েকে বিয়ে দিতে হবে, তার জন্য রাখতে হবে, আমাকে যা দেওয়ার তার খুশি মনে অবশ্যই দেবে। তো সেখানে তো চাওয়ার কিছু নেই আচ্ছা এক্সট্রা। এটা তাহলে হয়ে গেল, আমিও চাই সমস্যাটা সমাধান হয়ে যাক। তোমার বাবা তো এমনিটা দেবে, ঘনার ব্যাপারটা তো বাবা এমনি দেবে। আর তাহলে টাকা পয়সা না, টাকা পয়সার ব্যাপারে তুই চাইবি কি করে তুই বলতো? বাবা দিচ্ছে, আমার বাবার এখন পরিস্থিতি এমন তো পারে তুই জানিস। এবার যেটুকু এখন দিতে পারবে সেইটুকুর অনুযায়ী আমি বলতে পারি যে তার মেয়েকে ভালোবেসে দেবে, তোকে আশীর্বাদ করে দেবে, কিন্তু কখনোই এরকম ভাবে না আমার এত এনকারেজটা এগুলো কিছুতেই পারবে না। আর বাবা আরো শুনলে কি অনেক হবে? কিছু আছে, শুনলে তো মাথা ঘুরিয়ে যাবে এসব বলছে, আমি বুঝতে পারছি না কি বলছে আর? রিলেশনের বিয়ে কি বলছে ঠিক শুনি। বলছে যে 4 হুইলার দিতে হবে একটা। সিরিয়াসলি সিরিয়াসলি বলছে? মানে আমার তোর বিয়ে দিচ্ছে না তো সদা করছে? সেটা আমি জানি না, কিছু বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে প্রেমের বিয়ের কোনো রকম বাবাকে একটা কথা বলো, শোনো তুমি তোমার বাবাকে একটা কথা বলো যে বাবা এটা আমাদের প্রেমের বিয়ে, এটা তো আমরা নিজেরা মন্দিরে গিয়ে করে নিচ্ছি, আমাদের কোনো রকম কিছু দরকার নেই, আমরা যদি পালিয়ে বললে কি আর হয়? হ্যাঁ আমরা না ফ্যামিলি তো আমার বাবা দিতে পারবে না, বাবা পড়লে বলে আমি দেবে। ডিমান্ডের কথা বাদ দিলাম, মানে মন্দিরে গিয়ে বিয়ে করে নিচ্ছি সেরকমটা কেন? মানে আমার ফ্যামিলির ইচ্ছা আছে, আমিও তো ফ্যামিলির একটাই ছেলে না, ওরা একটা তো আমাদের কোনো অসুবিধা ছিল না, ঘটা করে করবে। তাদের এখন ধরুন ঘটা করে করার তাদের এখন যে যৌতুক সবকিছু মেনে নেওয়া যায় ভাই, 4 হুইলার কে দেবে ভাই? ওগুলো দিতে পারবো না। ফয়ের ব্যাপারটা বাদ দে, ফয়ের ব্যাপারটা না হয় কাটানো যাবে, 5-6 লাখ টাকা দিতে পারবে তো? অসম্ভব। একটা মেয়ের বিয়ের খরচা কত হয় জানা আছে? সেখানে একটা 5-6 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দেবে, বাবা কি ইয়ে করে নিয়ে আসবে নাকি? ভিক্ষা করতে হতো তার 2 দিন পর, তার ছেলে নাই তুই কি করবো? বাবা তো বলছে, মানে আমার ফ্যামিলির দিক থেকে বলছে যে তো কি করবো, কি জন্য তো বললাম যে মন্দিরে বিয়ে করনি, ওসব আমি আমার ফ্যামিলির ঘটা বাইরে যেতে পারবো না, কারণ দিন শেষে আমি তোমাকে নিয়ে থাকবো, আমার সেটা ফ্যামিলি সাপোর্টে থাকতে হবে। মানে তুই চাইছিস সেটা নিতে? আমার যে এখানে বাড়ি করে দেবে সেটা তো বাবাই করে দেবে না, তুমি আমি যেন আলাদাভাবে সুন্দরভাবে থাকতে পারি। সে বাড়িতে সে বাবা মা থাকবে না? সে বাবা মায়ের তো মানে এখানে তো পার্মানেন্ট থাকবে না না, তোমার আর আমার কথা ভেবেই তো করে দিচ্ছে বাবা, এটাই দেখাচ্ছে যে আমি যদি ওর পছন্দের শহরে যদি তোকে বাড়ি করে দিতে পারি। আমার বাবার যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী দেবে, আমার বাবাকে এখন মানে নিজেকে খুন করে দিয়ে নিজেকে শেষ করে দিয়ে আমাকে দেবে তা তো নয়, তাই না? বাবার তো তুই জানিস বাবার কি দেওয়ার ক্ষমতা আছে না নেই, এত বছর ধরে তো দেখছিস। ভালো লাগছে না কিছু, জানিস তো ওই দিক থেকেও কিছু হবে না, এই দিক থেকেও কিছু হবে না, আমি করবোটাকে আমি বুঝতে পারছি না। আমি তো আমার ফ্যামিলিকে চিনি, ওরা খুবই একরোখা, যেটা বলবে তো বলবেই। আরে বাবাকে বোঝাতে হবে তো। বুঝিয়েছি, তুমি এসব করা, আমি তখন সাথে ছিলাম কেন? না না ক্ষমতা নেই যদি বলা হয় তাহলে কি ওরা মারধর করে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে? বিয়েটা ভেঙে দেবে বলছে। মানে বিয়েটা কি তারা ঠিক আমি বলেছি করেছিল? যে তোমার মানে মামার এখন সমস্যা চলছে। না না বিয়েটা কি তারা ঠিক করেছিল না কারা ঠিক করেছিল বিয়েটা? দিন শেষে তো আমি তাদের ছেলে। কারা ঠিক করেছিল? ওরা তুমি আর আমি ঠিক করেছিলাম। তাহলে আমাদের ডিসিশন হওয়া উচিত। হ্যাঁ হওয়া উচিত। তাহলে বাবা কিছু দেবে না আমাকে আর? দিতে হবে না। তোমাকে নিয়ে আমি বলেছি রাস্তায় থাকতে, থাকবে রাস্তায় আমার সঙ্গে? থাকবো। ওরকম এখন বলছে যে বাস্তবতা এমন নয়, সত্যি রাস্তায় থাকতে হবে, মানে ওইটা নয় যে রাস্তায় থাকবে বলছিস না, সত্যি থাকতে হবে, এটা ভেবে দেখো একবার। তাহলে তো বিয়েটা ভেঙে দেওয়া যায় না। বিয়েটা ভেঙে দেওয়া যায় না তো আমি সেটাই বলছি, মামাকে বলো ম্যানেজ করতে, মানে তোমার বাবাকে বলো ম্যানেজ করতে টাকাটা। কোথা থেকে ম্যানেজ আর করবে? ফরিদের ব্যাপারটা আমি দেখছি। না ম্যানেজ করতে পারবে না। কোথা থেকে ম্যানেজ করবে? আমি জানি না, তুমি জানো না আমার বাবার কত আছে না আছে। আমার বিয়েতে সে খরচা করবে, সে তোমাকে 5-6 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দেবে, আমাকে গয়না দেবে, কোথা থেকে দেবে এত? সম্ভব? তাহলে বিয়েটা নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। বিয়েটা তাহলে কি মানে সম্পর্কটা ভেঙে দেওয়া হবে? এরকমই তো কথাবার্তা হচ্ছে, ব্যাপারটা আমি এরকম ফিল হচ্ছে। আচ্ছা মানে অন্য কোথাও বিয়ে করার প্ল্যানিং চলছে নাকি? যেটা করে আর কি ছেড়ে দেওয়ার আমি ব্যবস্থা? তো তোমাকে ভালোবাসি। এই না একটা কথা বলিস, এখন তুই তোর বাবাকে একটু বোঝা না, যাতে ব্যাপারটা একটু ইয়ে করা যায়। আমাদের তো দেখ ভালোবাসার বিয়েটা তো কোনো ইয়ে নয়, ভালোবেসে একে অপরকে বিয়ে করছি, এখানে কোনো যৌতুকের কি বলতো? আমার বাবাকে দিতে পারতে হবে। ভালোবাসো তো
তো আমি ভালোবাসি না। তোমাকে ভালোবাসি, আর ব্যাপারটা হচ্ছে কি আমাদের একসঙ্গে থাকাটা হচ্ছে মেইন ব্যাপার, তাই তো? সেটাই তো হলো কথা। সেটা জন্য 4-5 সেখানে লাখ যদি টাকা ধুমধাম করে নাও তো আদৌ সেটার জন্য চলতো। 4-5 টাকা তো খুব বেশি কিছু নয়। 4-5 লাখ টাকা অনেক বেশি কিছু আমাদের কাছে। তো কি করবে, সব যদি তোমাদের ডিমান্ডে মেনে নিতে তাহলে হয়? তুমি বলেছো যে তুমি এই শহরে বড় হয়েছে, এই শহরে থাকতে চাও, বাবা এই শহরেই আমাকে সবকিছু করে দেবে। তোমার দিক থেকে যেটা চেয়েছো সেটা আমার ফ্যামিলি করে দিচ্ছে, এখন আমার ফ্যামিলির কিছু ডিমান্ড তোমাদের রাখতে হবে, একতরফা তো সবকিছু হয় না। এই যে একের পর এক তোমাদের ডিমান্ডই শুধু আমরা ফুলফিল করে যাই, তোমরা আমাদের ডিমান্ডগুলোকে প্রায়োরিটি না দাও, তাহলে তো জিনিসটাতে ডিসব্যালেন্স হবেই না। তুমি ব্যাপারটা তো তুমি বুঝতে পারছো যে আমার বাবা দিতে পারবে না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর না, একটু বাবাকে বোঝা না গিয়ে। আমি কিভাবে বুঝাবো, আমার মাথায় কিছু ধরছে না। আমি বুঝিয়েছি, বোঝানোর পরও ওরা আরো অনেক কিছু বলেছিল, সেগুলো তো বলি না। যে ফরিলার ব্যাপারটা এমনি এমনি বলেছে যে ঠিক আছে সেটা আমি ক্যান্সেল করে দিতে পারবো, কিন্তু মেন ব্যালেন্স এই যে নগদ অর্থ যেটা চাইছে সেটা আমার মনে হয় না এত সহজে ওরা মানবে। সব সব মানে একটা আনন্দের মধ্যে জল পড়ে গেল। আমার বাবা এখন কোথা থেকে দেবে, এটা একটা টেনশনের বিষয়। আমাদের বিয়েটা হবে না কেন হবে না? এটার জন্য কি বিয়ে আটকে থাকবে? এরকম যে মনে হচ্ছে এখন না, মানে এখন বাবা বললে বিয়ে হবে, বাবা না বললে বিয়ে হবে না? প্রেম করার আমি সময় কি আমার বাবা বলে দিয়েছিল? ফ্যামিলির বাইরে যেতে পারবো না না মানে আমরা যখন ভালোবাসছিলাম, একে অপরকে পছন্দ হ্যাঁ, করেছিলাম, এখন তখন কি এখন- বাবা বলে দিয়েছিল যে না ওকেই পছন্দ কেন করলি, অন্যটাকে পছন্দ কর? সেটা তো নয়। তখন তো শোনোনি বাবার এক কথা। মিনিট, আস্তে কথা বলো। সেটা যেরকম নয়, ঠিক এটাও তো নয় যে প্রেম করার সময় তুমি ডিমান্ড এরকম ছিল না যে তোমাকে এখানে সেটেল করতে হবে, এখানে থাকতে হবে, তোমার এটা পরিচিত শহর, তুমি এখানে বড় হয়েছে, এখানে থাকবে। হ্যাঁ, তো এটা তো ছিল না। তো সেইখানে ওরা তো এটা মেনে নিয়েছে যে ঠিক আছে ওরা একটা ভালো জায়গায় থাকতে চায়, ঠিক আছে থাকুক, অসুবিধা নেই। কিন্তু সেই সঙ্গে তো তোমাদেরও ওদের ডিমান্ডটা দেখতে হবে। আমি তো আমার ফ্যামিলির একমাত্র ছেলে। আচ্ছা ওই টাকাটা নিয়ে কি বাবার অ্যাকাউন্টে রাখা হবে, তাই তো? সেরকম নয় তো, তা আমার অ্যাকাউন্টে রাখা হবে। সেটা তো আগে দিতে হবে আমার ফ্যামিলির হাতে। টাকাটা তো বাবা আমাকে দেবে নিশ্চয়ই। তোমাকে দেবে কেন? তা আমাদের ছেলে পক্ষকে দেবে না, আমার ফ্যামিলিকে দেবে। হাত পেতে নিতে পারবে? আমি জানি না, সেটা তো নিতে পারবে। ওরকম করার থেকে আমার মনে হয় কি একটা ভিক্ষার ঝুলি আমার বাবার কাছে নিয়ে আসলে, এরকম ভিক্ষা চাইলে হয়তো দিতে পারি। এই ধরনের কথা বলে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমিও বলতে পারি উল্টো পাল্টা। তোমার বাবাকে বলো এখানে যে বাড়ি করবে, তোমার তোমার পছন্দের যে বাড়ি করতে চাইছো সেই পছন্দের বাড়িতে 50% আমার বাবা ইনভেস্ট করুক আর 50% আমার বাবা ইনভেস্ট করুক, থাকবো তো দুজনেই না? তো তোমার বাবা এসে থাকবে না তো, বাবা মা এসে? তাহলে তোমার আমার বাবা বাবা মা মা, থাকবে নাকি, যাবে না? তোমার বাবা মা যদি মাসে হ্যাঁ, পর মাস আমার থাকে? বাবা মা আসবে না, মাসের পর মাস থাকবে না, ঠিক আছে? 50 লাখ টাকা লাগবে, 25 লাখ টাকা দিতে বলো। বাবা কোথা থেকে দেবে? তাহলে এটাই তো, তুমি এই ধরনের কথা বললে না, ভিক্ষা থালি। তোমাকে বিয়ে না করলে কি হতো, আমার ফ্যামিলিকে ইনসাল্ট করছো। তো ইনসাল্ট তুমি তোমাকে করে, তোমার বাবা এরকম চাইছে কি জন্য? কোন আক্কেলে যায়? তুমি কি জানো না আমাদের পরিস্থিতি কি? সেটা তো আমার বাবা বুঝবে না। এখন আমার তুমি বাবা কি জানো কি জানো এখন না? আমার বাবা যদি বলে আমার পরিস্থিতি ভালো না, আমি তোমাকে বাড়ি ঘর করে দিতে পারবো না, তোমরা যেখানে পারো ঠিক সেখানে থাকো। তোমার বাবার পরিস্থিতি ভালো, সেটা যেমন আমার ফ্যামিলিও এটাই বলছে না, তোমার ফ্যামিলি ভালো। তুমি জানো কি জানো না? আমি জানলে তো হচ্ছে না ব্যাপারটা, আমার ফ্যামিলিকে কনভিন্স করতে বলো। এই জন্য আমি বলতে চাইছিলাম তুই না। কেন এরকম? তো আমাদের বিয়েটা কি আটকে থাকবে? এরকম কেন বিয়েটা হচ্ছে আটকে থাকবে, জিনিসটা? আমি আমার ফ্যামিলি বাইরে যেতে পারবো না, আমি রাস্তার মধ্যে ঘুরতে পারবো না, কারণ ইনকাম করে তোমাকে আমাকে ফ্যামিলি টানতে হবে না। তুমি তো অর্ডার করবে আমার এটা লাগবে ওইটা লাগবে, সেগুলো তো ফুলফিল আমাকে করতে হবে। চেঞ্জ পাল্টে গেলি? পাল্টে জানো, এটা বাস্তবতা। তুমি আমাদের বাবা মা না একটা কথা ঠিকই বলে জানিস, কি বলে? যে নিজের চয়েসে পছন্দ করেছিস তো দেখবি কখনো বাবা মার মতো কেউ হয় না। সত্যি তুই বাবার মতো কেউ বাবা মার মতো হয় না। তা আমার বাবার মতো কি তুমি হবে? তাহলে আমার মানুষের বাবা একটা আমার বাবা তাহলে আমাকে না বড় না করেছে, আমার বাবা সেটা যদি আমার এখন লাগবে? আমার বাবা যদি ধরো 5 লাখ টাকা দিল, হ্যাঁ, তার একটা কিডনি বিক্রি করে দিল, আমি বলছি, তখন সে টাকাটা নিতে পারবে তো তোমরা বলো? ভাই এত কিছু দরকার নেই, ঠিক আছে বিয়েটাই ভেঙে দাও। এরকম কেন বলছিস তুই? মানুষের মানে কি তোর বলবো? না খানিকক্ষণ আগে ব্যাপারটা স্যাড লাগছিল যে কেন এই জিনিসটা করছে তোর হ্যাঁ, ফ্যামিলি। স্যাড লাগলো, কিন্তু তোমার এই যে ভিক্ষের থালা বাবাকে উল্টো পাল্টা কথাগুলো বললে মেজাজটা এখন খারাপ হয়ে গেছে। চাওয়াটা তো মানুষের কাছে, আমার বাবা তো ভালোবেসে আমাকে যা কিছু দিত, ভালোবেসে তোমাকে যা দেওয়ার দিত। তাহলে তো ডিমান্ডটা হচ্ছে, যদি জানতে পারে তোমার কতটা মানে ভালোবাসা, তুমি জানো, যে জানতে পারে তাহলে তো তারা ভাববে যে ফ্যামিলিটা কিরকম টাইপের, যে চাওয়া স্বভাব। আমাকে ভালোবাসতে লোভী। টাকা দিতে পারবে? টাকাটাই এখন সবকিছু। টাকাটা এখন সবকিছু। টাকাটা দিতে পারলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, তুমি আর আমি একসঙ্গে থাকতে পারবো, বুঝতে পারছো না কেন? এই হাতটা আর গায়ে লাগানোর চেষ্টা করবি না।
এই জন্য না মানে বুঝে শুনে এগোতে হয়। মানে তুমি আমার দিকে তাকাও, তোমার ডিমান্ড গুলো আমার ফ্যামিলি রাখবে, আমার ডিমান্ড আমাদের ফ্যামিলি ডিমান্ড গুলো তোমাদের ফ্যামিলি রাখবে না। এটা কি ধরনের মানে পৃথিবীর কোনো নিয়মে হয়? সেই যে বসেই তো বলি যে আমি যেগুলো বলেছিলাম সেগুলো মেনে নেওয়ার কারণ তাদের আর একটা অপশন আছে সেইখানে। অপশন কি? মানে এই 4-5 লাখ টাকা দিয়ে কি তোমার আমার জীবন চলে যাবে? জীবন যাবে না, কিন্তু 4-5 লাখ টাকা না আমার একটা মানুষের কাছে মধ্যবিত্তদের বাড়িতে অনেকটাই। আমাদের হয়তো জীবনটা চলে যাবে ব্যাংকে রাখলে। হ্যাঁ, 4-5 লাখ টাকা জীবন চলে যাবে ব্যাংকে রাখবে। ব্যাংকে রেখে সত্যি করেই যাবে আমাদের। হ্যাঁ, 3,000 টাকা মাত্রও পাবে না, 5 লাখ টাকা রাখবে। সে যাই হোক, আমাদের কাছে এটা অনেক টাকাই। সে জায়গা আমি তো কিছু বুঝি না এখন। দেখো তুই বিয়ে করবি না তাই তো? না দিতে পারলে? আমি তো বিয়ে করতে চাই, আমার তো না দিতে পারলে করবি না তো? না দিতে পারলে আমার ফ্যামিলি কনভিন্স করো, আমার কোনো অসুবিধা নেই। ফোনটা লাগিয়ে দে কনভিন্স। এখন এইভাবে হবে না, তোমার বাবাকে দিয়ে কথা বলাতে হবে। তুমি সবকিছু তুমি পণ্ডিত না? তো তোমার বাবা আমার বাবাকে আগে বলুক। তোমার বাবাকে বলবে, আমি তোমাকে আগে থেকে বললাম ব্যাপারটা, তুমি জানতে চাইলে তাই বললাম। আমার মন খারাপ লাগছে তো এটা কি ভেবেই যে এখন এই সময় শেষ সময়ে সেগুলো হবে। সে আমি এগুলো ক্রাইম পেট্রোলে দেখেছিলাম রে, কিন্তু এখানে এগুলো বাস্তবে সব জীবনে জায়গাতেই হয়। সেটা আমি জানতাম না। ক্রাইম পেট্রোলে দেখেছিল। হ্যাঁ সত্যি করে তাই। ক্রাইম পেট্রোল মেয়েটাতে তো আবার রাষ্ট্রপতি পাঁচ লাগিয়ে মরলো। ওইসব বাদ দাও। তাহলে আমারও কি সেই অপশনটাই বেছে নিতে হবে? এত কথা বলতে পারছি এখন কি করবো? মানে আমাকে এখন কোন পথে হাঁটতে হবে আমি বুঝতে পারছি না। আমাকে একটু পথ দেখাও। তোমার বাবাকে তুমি বলো নাকি আমি আর কি বলতে যাবো? তুমি বলো যে এরকম সাউন্ড বলেছে, সাউন্ড এসেছিল দুপুরবেলা, সেগুলো বলে গেছে, তো এখন কি করা যায়? আমি প্যান্টটা পরে আমি বেরিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে আমার মৃত্যু ছাড়া আর কোনো অপশন নেই, আমি বলে রাখলাম। দেখিস, কারণ আমার বাবা দিতে পারবে না, আর আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, আর কোনো অপশন আমার কাছে নেই। এখন টাকা চেয়েছি আমি বলে ওই ক্রাইম পেট্রোলের এটাই আমি বেছে নিলাম। যা তুই চলে যা, আমি আমার বাবাকে সব কিছু বলতে পারবো না, তোরা তো আমার বাবা বলে দিতে পারবে না। আমার বাবা আমাকে তোকে ছাড়ার কথা আমাকে আগেই বলেছিল তোর সাথে রিলেশন না করতে, ঠিক আছে? তো আমি জোর করে করেছি, সেখানে আমার মৃত্যু ছাড়া আমার বাবা স্বাধীনতা পাবে না। তো সেই কারণে আমার মনে হয় যে আমার মরে যাওয়াটাই বেটার। আমার বাবা দিতে পারবে না শাম, আর আমি নিজে বলছি তো, আমি আমার বাবার ছোটোবেলা থেকে আমি এটা বুঝি কি করতে পারবে কি করতে পারবে না, সেজন্য বাবাকে কোনোদিন ডিমান্ডও করিনি কোনোদিন কোনো কিছু। মানে 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবে না? যেসব বলছিস কিডনি বিক্রি করবি এ করবি সেগুলো, এগুলো তো বাস্তব নয়, বাস্তবসম্মত নয়, এগুলো করতে দেবে না কেউ, তাই না? তুই সেটা ভেবেই বলেছিস তো? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। আর এই আমি জানি তোমার বাবা আমার বাবাকে ম্যানেজ করতে পারবে না, কারণ টাকা যেহেতু দেবে না সেটা ম্যানেজ হবেও না। এখানেই থাক, বিয়ে টিয়ে কিছু করতে হবে না, আজকেই যাচ্ছে, আর কখনো আসবো না তোমার বাড়িতে। ভালোবাসা এটাই প্রতিদান দিবি? হ্যাঁ, তুমি আমার দিকে দেখবে, আমি তোমার দিক তো দেখে বসে থাকবো না, আমি প্যান্ট পরে বেরিয়ে যাচ্ছি। যতদূর রাস্তা যতদূর যাবি বাবা ঠিক তোকে ফোন করবে, দেখবি যে আমার কি হয়েছে? হ্যাঁ এই পাগলি, এই পাগলি পাগলি পাগলি, কি হয়েছে? হ্যাঁ আরে বাবা, বিয়ে হবে না তো কি হয়েছে? কান্না করার কি আছে? প্রেম করবো আমরা সারা জীবন, বিয়ে করতে হবে না, ঠিক আছে? ও লে লে লে, আজকে আনন্দের দিনটা তোমাকে আমি কাটিয়ে দিলাম। ও প্র্যাঙ্ক ছিল এটা। আমি বুঝতেই পারছি, তুই যখন ঘুরে এসেছিস না আমি ঠিক তখনই মাথায় এসেছে আমার এটা। তাই? হ্যাঁ যখন হপ করে এলি তখনই আমি বুঝতে পারছিলাম যে তুই প্র্যাঙ্ক করলি, কিন্তু তুই আমাকে আজকের দিনেও কাঁদা দিলে, জিনিসটা আমার খারাপ লাগছে ভেবে। কিচ্ছু না। তুমি কি করে ভাবলে এত কিছুর পর আমি তোমাকে টাকার জন্য ছেড়ে দেবো? সেটাই তো আমি ভাবতে পারছিলাম না, কিন্তু তুই যখন ঘুরে এলি না আমি তখনই বুঝতে পেরেছি মনে আমার সাথে তুই প্র্যাঙ্ক করেছিস, কিন্তু তবুও আজকের দিনটা তুই খারাপ করবি আমার এই কারণে। খারাপ করলাম, এখন তো ভালো হয়ে গেল। কিছু খারাপের পর যখন ভালো ফিলিংসটা আসে না, তখন সেই ভালোটা আরো অনেক বেশি ভালো নিয়ে আসে। তো গাইজ আমি জানি আজকে ভিডিওটা দেখার সময় তোমরা আমাকে অনেকেই মানে মনে মনে হয়তো গালিও দিয়েছো, বকাও দিয়েছো, আবার অনেক খারাপ ভেবেছো, আমার ফ্যামিলিকে নিয়ে হয়তো খারাপ ভেবেছো, কিন্তু বাস্তবে আসলে এটা নয়। আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল বলে ও খুব বেশি লাফাচ্ছিল, তো তখনই আমার এই প্র্যাঙ্কটা এসেছে যে ওর সঙ্গে এই প্র্যাঙ্কটা করে দেখি কি হয়। শুধু তোমরা কেন, আমিও ওকে খারাপ ভেবেছি, তো এরকম তো ছিল না, এরকম হট করে আমাকে
এরকম কথা বলতে, তাও 5-6 লাখ টাকা। তো যাই হোক, এটা যে ফেক ছিল ব্যাপারটা সেটা তোমরা আসলে বুঝে গেছো। এটা ক্লিয়ার করে দিলাম যে এটা জিনিসটা ফেক ছিল, যেটা আসলে বাস্তবে নয়। আমার ফ্যামিলি বা আমি এরকম নই। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক নিয়ে। তো চলো, টাটা।